সাধারণ মানুষ মন্ত্রী এমপি পর্যন্ত পৌঁছাতে পারে না। সবচেয়ে কম দামি হলো জনগণ। 50 জন শিশু মারা গেছে টিকার অভাবে, কিন্তু এখনো পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় কোনো ধরনের তদন্ত কমিটি করে নাই। অবশ্যই এখানে এটাকে নিয়ে তোলপাড় করে ফেলা উচিত ছিল যে বাংলাদেশের মতো একটা দেশে 50 জন শিশু মারা যাচ্ছে সরকারি হাসপাতালগুলোতে, এবং আমরা এটা নিয়ে কোনো কথা বলছি না। আমাদের দেশ হিসেবে মানে লজ্জিত হওয়া উচিত যে আমরা আমাদের শিশুদেরকে বাঁচাতে পারছি না। এটা কোন সরকারের দায়, কার দায়, সেটা তো অবশ্যই আপনাকে বের করতে হবে। তার চেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের শিশুরা মারা যাচ্ছে। বিগত ইন্টারিমের আমলের কন্টিনিউশন। আমি যদি স্বাস্থ্যমন্ত্রীর কথা ধরি, জনাব স্বাস্থ্যমন্ত্রী যেটি বলেছেন, 8 মাস ধরে টিকা দেওয়া হয়নি। 8 মাস আগে কোন সরকার ক্ষমতায় ছিল? 8 বছর। আর একবার আমন্ত্রণ, দর্শক নতুন বাংলাদেশ দেখছেন। আজকের আলোচনার বিষয় ঠিক করেছি বৈশ্বিক সংকট এবং আমাদের রাজনীতি। আলোচনার জন্য দুজন অতিথি আছেন। আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আছেন সারওয়ার তুষার। সারওয়ার তুষার, আপনার কাছে কিছু প্রশ্ন রাখতে চাই। আপনি বিরতিতে যাওয়ার আগে বেশ কিছু কথা বলছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের যে নীতি সেগুলো নিয়ে কথা বললেন, এবং সেই নীতির সাথে কি করে বর্তমান সরকার অর্থাৎ নতুন সরকার গঠনের পর সেই নীতি উপেক্ষা করছে সেগুলো বললেন। সেই সাথে মনে করিয়ে দিতে চাই, আজকে এই সংবাদের একটি শিরোনাম হামের টিকা সংকট এবং জনস্বাস্থ্য ব্যবস্থার কাঠামোর দুর্বলতার কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে 2025 থেকে 26-এ হামের ভয়াবহ যে বিস্তার ঘটেছে সেটা প্রাকৃতিক সংকট নয়, এটি সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের নীতিগত ভুল এবং প্রশাসনিক অদক্ষতা। এবং সে কারণেই এদেশে যে বছরের পর বছর যেখানে 95% উপরে টিকাদান কভারেজ ধরে রাখা হয়েছিল, যে সেখানে 2025 সালের কভারেজ নেমে দাঁড়িয়েছে 56 থেকে 57%। এটি নিছক পতন নয়, একটি প্রতিষ্ঠা ব্যবস্থা ভেঙে পড়ার স্পষ্ট চিহ্ন। নানা রকম বিষয় নিয়ে আপনারা আলোচনা করেন, সমালোচনা করেন, ফেসবুকে লিখে সয়লাভ হয়ে যায়। আপনাদের সহকর্মী বন্ধু যারা আছেন তারাও লিখেন, আমরা দেখি। এই বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কেউ লিখেনি এনসিপির কেন? এটা আপনি একদমই ঠিক বলেছেন। এটা আমাদের শুধু এনসিপি না, পলিটিশিয়ানরা এরকম একটা এত ভয়াবহ ঘটনা যে 50 জন, আমি আজকে রিপোর্ট দেখলাম, 50 জন শিশু বাংলাদেশে মানে মারা গেছে এই টিকার সংকটের কারণে। এটা পৃথিবীর যে কোনো দেশে তোলপাড় হয়ে যাওয়ার কথা, সেদিন পার্লামেন্টে তোলপাড় হয়ে যাওয়ার কথা। কিন্তু কোনো পার্লামেন্টারিয়ান, এনসিপি হোক, সেটা জামায়াত ইসলামী হোক, এমনকি সরকার দল, তাদের তো এতগুলো মানে পার্লামেন্টে এতগুলো মেম্বার আছে, কেউ কিন্তু এই বিষয়টাকে অ্যাড্রেস করলেন না এবং কেউ এই স্বাস্থ্যমন্ত্রীকে অ্যাকাউন্টেবল করলেন না। নিশ্চয়ই তিনি এটার জন্য দায়ী না, আমি সেটা বলছি না, কিন্তু তার মন্ত্রণালয়ের অধীনে একটা ঘটনা ঘটছে এবং আপনি 39 দিন আগে সরকারের মন্ত্রী হয়েছেন এবং একটা অত্যন্ত হেলদি প্রশাসনের আপনি মানে, কিন্তু এই পুরো বিষয়টা কিন্তু এই সরকারের আমলে ঘটা নয় না, আমি সেটাই বলছি। কিন্তু প্রশাসন তো সেম, আপনি বললেন না প্রশাসনিক অদক্ষতা, সেম প্রশাসন। ফলে এই মন্ত্রীর, আমি তো মন্ত্রীকে দায়ী করছি না, কিন্তু মন্ত্রীর যেখানে দায় সেটা হচ্ছে যে তিনি কেন এখনো পর্যন্ত একটা তদন্ত কমিটি হতে দেখলাম না কেন আমরা? তিনি কোথাও কোনো একটা প্রোগ্রামে গিয়ে বলে আসলেন যে রামেকের কোনো এক পরিচালক বা কারো কথা বলেন তাকে আসলে ফাঁসি দিতে ঝুলানো উচিত। এই ধরনের পপুলিস্ট বক্তব্য দিলে হবে না। 600 কোটি টাকা কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে, ইউনিসেফকে দেওয়া হয়েছে, দিয়েছেন আপনি, সামনে এটার আপনি দেখতে পাবেন। বাট যেটা ঘটে গেল এটার আমরা তদন্ত, ঘটে গেল এই বিষয়টার জন্য কে দায়ী আপনি মনে করেন? এই জন্যই তো তদন্ত কমিটি করতে হবে। আপনি তদন্ত কমিটি করেন, প্রশাসনের যারা যে সকল স্বাস্থ্য অফিসার জড়িত, স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা জড়িত, এমনকি যদি বিগত সরকারের দায় থাকে, অফকোর্স আপনি তাদেরকে দায়ী করবেন, এখানে তো কোনো স্বজনপ্রীতির কোনো দরকার নাই। কিন্তু আপনাকে একটা তদন্ত কমিটি করতে হবে। 50 জন শিশু মারা গেছে টিকার অভাবে, কিন্তু এখনো পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় কোনো ধরনের তদন্ত কমিটি করে নাই। ক্যান ইউ ইমাজিন? পার্লামেন্ট এটা নিয়ে কোনো হোল দল নাই। ক্যান ইউ ইমাজিন? জনগুরুত্বপূর্ণ ইস্যু, জুলাই সনদ বা এগুলো জনগুরুত্বপূর্ণ ইস্যু ডেফিনেটলি, কিন্তু এই যে ঘটনাটা ঘটে গেছে, দুটা ঘটনা একেবারেই আনঅ্যাড্রেসড। মানে এই ঈদের আপনার প্রায় 350-এর মতো মানুষ মানে আসা যাওয়া করতে গিয়ে সড়কের দুর্ঘটনায় মারা গেছেন, এবং এই যে 50 জন শিশুর মৃত্যু, এবং সম্ভবত আরো মারা যেতে পারে। তাহলে আপনি পুরো ব্যাপার দায়টা আপনার না, কিন্তু আরো যে মারা যেতে পারে, আপনার প্রিকশনারি মেজার্স কি সেটা আপনি জনগণকে জানিয়েছেন? পার্লামেন্টে কোনো মেম্বার অফ পার্লামেন্ট তাদেরকে এটার জন্য স্বাস্থ্যমন্ত্রীকে জিজ্ঞেস করেছেন, কিংবা কোনো তদন্ত কমিটি হয়েছে? এই যে তদন্ত কমিটি না হওয়া, এই প্রশ্নগুলো তো বিরোধী দলের পক্ষ থেকে আসতে পারত। অবশ্যই বিরোধী দলের পক্ষ থেকে আসা উচিত ছিল, কিন্তু তারা এটা কেন করে নাই? কিংবা আপনি দেখবেন যে যেভাবে ওই যে রুলস অফ প্রসিডিউর অনুযায়ী যে সমস্ত বিষয় সাজানো হয়েছে, আমি মনে করি যে বিরোধী দলের উচিত ছিল একটা নোটিশ সার্ভ করা। আপনি জানেন যে আগামীকালকে পার্লামেন্ট বসবে, আজকে একটা কোনো বড় ধরনের ঘটনা ঘটে গেছে, সেটা যদি আপনি তুলতে চান, কারণ আগে ঠিক করা থাকে কিন্তু আগামীকাল কি আলোচনা হবে, কিন্তু আপনি এর মধ্যে একটা জনগুরুত্বপূর্ণ ইস্যু তুলতে চান, আপনি 2 ঘন্টা আগে নোটিশ দিতে পারবেন, এই সুযোগ আছে। সেই সুযোগটা কেন বিরোধী দল নিল না আমি জানি না। আমার কাছে এটা বিস্ময়কর মনে হয়েছে যে অবশ্যই এখানে এটাকে নিয়ে তোলপাড় করে ফেলা উচিত ছিল যে বাংলাদেশের মতো একটা দেশে 50 জন শিশু মারা যাচ্ছে সরকারি হাসপাতালগুলোতে, এবং আমরা এটা নিয়ে কোনো কথা বলছি না। আমাদের দেশ হিসেবে মানে লজ্জিত হওয়া উচিত যে আমরা আমাদের শিশুদেরকে বাঁচাতে পারছি না। এটা কোন সরকারের দায়, কার দায়, সেটা তো অবশ্যই আপনাকে বের করতে হবে। তার চেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের শিশুরা মারা যাচ্ছে।
যাচ্ছে, জি, কিন্তু আমরা ধন্যবাদ সেখানে কোনো ব্যবস্থা নিতে পারছি না। ধন্যবাদ আপনাকে অ্যাডভোকেট হাসান তারেক চৌধুরী। বাংলাদেশের যেই অবস্থায় আমরা এখন দাঁড়িয়ে আছি, যেই বৈশ্বিক পরিস্থিতির কথা তো আগেই বললাম, এখন যে জায়গাতে আমরা দাঁড়িয়েছি, আমরা কি খুব বেশি রাজনীতি কেন্দ্রিক চিন্তা ভাবনা করছি কিনা, মানবিকতা হারাতে বসেছে কিনা রাজনীতি ক্ষমতার আড়ালে? দেখেন, ক্ষমতার দম্ভের চেহারা তো আমরা এখনই দেখতে পাচ্ছি। সাধারণ মানুষ মন্ত্রী এমপি পর্যন্ত পৌঁছাতে পারে না। সবচেয়ে কম দামি হলো জনগণ, যে জনগণের দোহাই দিয়ে, জনগণের নাম দিয়ে তারা ক্ষমতায় যায়। এতগুলো মানুষ মারা গেল, হাম বলেন না সড়কের দুর্ঘটনা বলে। আমাদের দেশে প্রচলিত আইন রয়েছে 2018 সালে, এই সংক্রামক রোগ প্রতিরোধের আইন রয়েছে। সেই আইনের 24 ধারায় স্পষ্ট করে বলা আছে, 26 ধারায় স্পষ্ট করে বলা আছে, এই সমস্ত রোগের ব্যাপারে যদি কোনো তথ্য গোপন করা হয়, কোনো মিথ্যা কথা বলা হয়, তাকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এর জন্য নতুন করে অধ্যাদেশ প্রয়োজন হয় না। বিগত ইন্টারিমের আমলের কন্টিনিউয়েশন, আমি যদি স্বাস্থ্যমন্ত্রীর কথা ধরি, জনাব স্বাস্থ্যমন্ত্রী যেটি বলেছেন, 8 মাস ধরে টিকা দেওয়া হয়নি। 8 মাস আগে কোন সরকার ক্ষমতায় ছিল? 8 বছর। তো 8 বছরের মধ্যে বিগত সরকার উপরে 8 বছর ধরে টিকা দেওয়া হচ্ছে না। তো এখন এই যে টিকা দেওয়া হলো না, এই যে তথ্য গোপন করা হলো, এখানে যাদের যাদের দায় আছে তাদেরকে যদি আপনি 133টি অধ্যাদেশের মধ্যে আগেই দায় মুক্তি দিয়ে বসে থাকেন, দায় মুক্তি হয়ে গেলে পরে আপনি ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্টকে আপনি অ্যাকাউন্টেবল করবেন কিভাবে? আর যারা এর আগে ছিল তারা তো পালিয়ে গিয়েছে। তো সুতরাং এটা তারা প্রমাণ করছে যে ক্ষমতার দম্ভে জনগণের প্রতি যে দরদ, সেখানে যে ইনসাফ, সেই ইনসাফের আলাপটা পার্লামেন্টে নাই। এবং জনগণ বুঝতে পেরেছে যে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। আজকে এই যে মানুষের মৃত্যুর মিছিল, এত মৃত্যুর পরে একটা এলাকাকে দ্রুত অন্তত সংক্রমণ এলাকা হিসেবে ঘোষণা করতে পারতো রাষ্ট্রীয়ভাবে। এবং এটা তো একটা ভাইরাস জনিত রোগ, এটা হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। ফলে ওই রাজশাহী অঞ্চলের হামাক্রান্ত কোনো রোগী যদি ঢাকায় কোনো কারণে সে ঢাকাতেও ছড়াবে। রাজশাহীতেও একই সঙ্গে সাধারণ রোগীদের পাশেই সেই তাহলে শিশুদেরকে এই রাখা যে হচ্ছে। এই সংক্রমণের যে ব্যাপ্তি, তার যে ভয়াবহতা, এটাকে অ্যাড্রেস করার মতো তো পার্লামেন্টে কেউ টাইম পেল না। তার মানে কি দাঁড়াচ্ছে? কনক্লুশন দাঁড়াচ্ছে যে মানুষের কোনো দাম নাই। এই মানুষের দোহাই দিয়েই তারা ক্ষমতার ক্রিম তারা খাচ্ছে। জি, আরো একটা সংযুক্ত প্রশ্ন আছে আপনার কাছে, করবো একটা বিরতির পর। দর্শক,